এই 15 বছর এখানে একেবারে নয়াঞ্জলিগুলো, 15 বছরের কথা বলছি, নয়াঞ্জলিগুলো বুঝিয়ে দেওয়া হলো, বিক্রি হয়ে গেল নয়াঞ্জলি। তার সঙ্গে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যেটা আমাদের এই শহর কলকাতার কিডনি হিসাবে চিহ্নিত, সেটাকে কি করা হচ্ছে না প্রমোটিং রাজ চলেছে। সমানে জমি, জলা জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাহলে জলটা যাবে কোথায়? খালগুলোর অবস্থা দেখুন, সেগুলোর নাব্যতা বাড়ানো হচ্ছে না। নয়াঞ্জলিগুলো করাই হয়েছে খালের সঙ্গে তাদের সংযোগ বজায় রাখবে। যত পুকুর আছে দেখুন, সব পুকুর বুঝিয়ে বাড়ি, নইলে পুকুর পাড়গুলোকে সিমেন্টিং করে দেওয়া হচ্ছে। তাহলে তারা যদি সেই স্পোর্টটা না পায়, জলটা যাওয়ার যদি জায়গা না থাকে, তাহলে কি করে জলটা যাবে? আর তার চেয়েও বড় কথা, গঙ্গার জল ধারণ যে ক্ষমতা, সেটা এতদিন ধরে গঙ্গার গভীরতা, নাব্যতা বাড়ানোর জন্য যে ড্রেজিং করার দরকার ছিল, সেটাও করেনি বিগত সরকার। কেবল আমাদের এই পশ্চিমবঙ্গকে, তিলোত্তমা কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে। যতবার জল জমেছে আমরা দেখেছি, সেখানে উন্মুক্ত বৈদ্যুতিন তার এবং সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যু। এই মৃত্যুপুরী। আর একটা দেখলাম আমরা, যেটা সবচাইতে বাজে লাগে, আমরা বলি সিটি অফ জয়। সেখানে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বানিয়ে দিয়ে গেছে সিটি অফ ভয় কলকাতাকে। এই সিটি অফ ভয়তে যেভাবে তারাতলা দেখছি, আজকে এই দুর্ঘটনা না ঘটলে সেখানে মানুষগুলোকে বার করা যাচ্ছে না বৃষ্টির জন্য। এই দুর্ঘটনাটা ঘটারই ছিল না, কিন্তু সেটাও ঘটেছে। তারও উপরে আমি বলবো, এই যে নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, 15 বছর ধরে কি কাজ করলেন ওনারা? খালি রাস্তার উপরে বিটুপিন আর পিচ ঢেলে দিয়ে চলে গেলে হয় না। সেখানে নর্দমা নিকাশি ব্যবস্থার প্রকৃত পরিকল্পনা মাফিক যে উন্নয়ন করা দরকার ছিল, তা করা হয়নি। বলবেন সেই ব্রিটিশ আমলের তো সমস্ত কলকাতা জুড়ে কলেজ স্কোয়ারে তো জল জমবে, আবার আপনি যদি বলেন ও বিডেন স্ট্রিটে জল জমবে না, না। সব অসম্ভবকেও সম্ভব করতে জানতে হয়, তার জন্য প্রয়োজন হয় সদিচ্ছার। এবং সেটা আমি বলছি বর্তমান সরকার করে দেখাবে। হয়তো সময় লাগবে, যা অবস্থা এরা হয়েছে তার ভিতর থেকে বেরোতে হয়তো সময় লাগবে, কিন্তু উন্নত পরিকাঠামো ব্যবস্থা যেটা করা, তার জন্য যে ইঞ্জিনিয়ারদের আনা, পরিকল্পিতভাবে কাজ করা, নয়াঞ্জলি বোঝানো নয়। তিনি আজকে বলছেন যে 15 বছর ধরে দায়িত্ব নিয়েছিল, কি কাজ করেছে সেটা তো দেখতেই পাচ্ছি। শুনুন, যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ আজকে যারা 15 বছর ধরে দায়িত্ব নিয়েছিল আর বলেছিল মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে, আজকে কতটা কি উন্নয়ন সেটা তো দেখতেই পাচ্ছেন। করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে থেকে আমি এলাম, বেশ অনেকটাই জল জমেছে, কিন্তু তাদের ভরসায় আমরা নেই যারা ছেড়ে চলে গেছে। কারণ তো তারা সেই ইন্টেনশন নিয়ে গেছে যাতে নতুন সরকার বিব্রত হয়, অসুবিধায় পড়ে। কারণ কাউন্সিলররা তো সব থেকে যে যারা ও তার ওয়ার্ডকে নিয়ে কাজ করবে, স্পেশালি এইরকম একটা সময়। কিন্তু আমি কমিশনারকে জানিয়েছি, ইমিডিয়েটলি মোটর লাগানো হচ্ছে এবং কিছু সমস্যা উনি বললেন ড্রেনেজের আছে করুণাময়ী বাস স্ট্যান্ডের মধ্যে, সেটা ইমিডিয়েটলি আমাদের সম্মানীয় অর্জুন সিংজিকে আমি ফোন করে জানিয়েছি ড্রেনেজটাকে ক্লিয়ার করার জন্য। তা না হলে আমাদের জলটাকে নামানো অসুবিধা হবে। মোটর লাগিয়ে এক্ষুনি করছি। আর যেখানে যেখানে জল জমেছে আমাদের হেল্পলাইন নাম্বারে জানান, আমরা ইমিডিয়েটলি লোক পাঠিয়ে মোটর লাগিয়ে জল নামিয়ে দেবো।